এই শালা দেশটারে নষ্ট করবে। এই যদি কোনো দায়িত্বশীল অফিসার হয়, এই হারামির বাচ্চা ঘুষ খাইয়া সুদ খাইয়া একেবারে জন্মের খাওয়া খাবে। সুদ একটা পয়সা খাইলে, একটা পয়সা ঘুষ খাইলে 70টা গুনাহ। আর সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জেনা করা। হাত উঠাবে না সব মুসলমানের খারিজ। হাত উঠা হাঁটা যে উঠবে না, ও আল্লাহর দুশমন আর কোরআনকে যে অস্বীকার করছে ও শালা কাফের। এই তোরা দাঁড়াইছিস কে? এনে বসতে পারিস না? আর হেনে হেন করছে একজন কর্ণা এই রে মেনে মতো মুসলমানের বাচ্চারা এদিকে লেখাপড়া কতটুক শিখছি বেটা? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আইনের উপর MA পাস করে লন্ডনে পড়াশোনা করেছি। হ্যাঁ, কি মনে করছি চেহারা তোকে চাইতে খারাপ? 96 বছর, 95, 96 বছর। হ্যাঁ, একটা দাঁত পর্যন্ত বুড়োর পড়ি নেই। আর কয়েকদিনই আল্লাহ দজগন্ধ গুলো। হায় হায়, খুব গুরুত্বপূর্ণ কথা। ইন্না কুন্না লাকুম তাবা। ভালো করে দেশ আমি যেমন ভুল টুল করি না। অনুসারীরা বলবে আমাদের কি এখন কি পারো একটু বাঁচাই দিদি? ফাহাল আরবিতে বলে ইস্তেফামিয়া, ইংরেজি বলে ইন্টারগেটিভ, বাংলায় বলে প্রশ্নবোধক। বোঝা যাচ্ছে না? ফাহাল, হামজা, হাল, মা, এই তিনটে হলো ইস্তেফামিয়া। আমরা তোমাদের কথা শুনতাম, এখন নেতারা কি বলবেন? কলু, যদিও কলু মাজিদ সেগা, কিন্তু ব্যাখ্যা আসবে মুজারে। কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আজ যদি আমরা মুক্তি পেতাম। কারা বলছে? ওই নেতারা। যেরকম কারা বলছে, এই মুসলমানের বেটা, আমি গোপালগঞ্জ বাড়ি, বড় বড় পদ যারা প্রাইম মিনিস্টার, ডিআইজি, আইজি সব আমার আত্মীয়। কোন শালা ধরে? এদিক তাকিস না। সেদিন কামার জলসা, আমি বলি আইজিরি বলছে তুই একটু বলে দে। বেনজির তখন ভাইজান ঠিক আছে। এখন আছে আমাকে হাবিব, ডিএমপি কমিশনার ঢাকা। এরকম সবই তো আমরা বসিয়েছে কোন শালার। আর নিজেরও তো এদের চাইতে তো বেশি ডিগ্রি আমার। এদিক টাকা কোন শয়তান যেন টুক শব্দ হয় না। কোরআন এবং হাদিস অনুযায়ী কথা হবে। ওকে? হ্যাঁ, তোরা যেরকম ওকে। নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আমরা যদি নিজেরাই মুক্তি পেতাম, তোমাদের মৃত্যু ব্যবস্থা করতাম। আজাজেনা আম সাবরনা, আজ ধৈর্য ধরো আর অধৈর্য হও। মা লানা মিন মাহিস, এই দোজখ থেকে আমাদের কার পালাবার উপায় নেই। চোখের পানি ফেলে আমি আজকে অনেক কষ্ট করব। রাজি? হাত উঠা যেরকম রাজি না? দৌড়ি মারবি? এমন অমূল্য জীবন ভরে তোমাদের মৌলবীরে মিথ্যা কথা বলছে। 7টা দোজখ, 7টা দোজখ। দোজখ হলো একটা, দরজা কয়টা? 7টা। এবার করার গেল, এবার আসেন, এবার লাজা। দুই নম্বর লাজা, সূরা আল মারিজ 15-16 নম্বর আয়াত। যারা নাকি পিতামাতার সম্পদ, নিজের মেয়ের সম্পদ নষ্ট করে ছেলেদের লিখে দিয়েছে, অথবা ছেলের সম্পদ নষ্ট করে মেয়ে লিখে দিয়েছে। এটা আপনাদের দেশে এরকম হয় না, অন্য দেশে আছে। না, বগুড়ার লোক ভালো, এগুলো নাও তো করতে পারে। হজে যাওয়ার সময় অথবা ছেলেদেরকে নিয়ে সব
রেজিস্ট্রি অফিসে মোহরীয় কয় ভাই যেভাবে করলে আমার ছেলেদের দেওয়া যায়, মায়েরা শিখে দেয়। আমার মেয়ে তুলি, রত্না, চায়না, শ্যামলী, রূপসী, চাওয়া চাওয়া যা আছে, মরমর, সিংহা, এরা যেন জানে না। বলছে না, আপনি আমাকে, আমার চার্জ হলো 2 লক্ষ, আপনি আমাকে 8 লক্ষ টাকা দিয়েছেন, যেভাবে করলে আর জীবন ওরা না যেতে পারে টুটুল ভাই আমি তাই করে দেব। ওই হলো আর এক জারদ সন্তান। ও শালাও মঙ্গলবারের জন্ম, ও আর এক জারদ সাল। أراد النبي أن يستنكحها خالصة لا কিভাবে কোরআন পড়ছি দেখছিস? يوهبت 22 পারা। يوهبت نفسها للنبي أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين উফ, আয়াত টানলে কষ্ট হয় কে দেখেছো? না না, তোর পানি খেলার লাগবে না, একটু চা, গরম চা নিয়ে, চা নিয়ে বাবা। তাহলে ওই মোহরীয় জাহান্নামী আর যে পিতামাতা দেশে তার সম্পর্কে আল্লাহর হাবিব কিতাবুন নিকাহ মিশকাতের জিলদ সানিতে বলছে, মান কাতা মিরাসাহু, আমার সাথে একটু পড়িস না গা, মান কাতা, হাত উঠা মুসলমানের বাচ্চারা, মেয়ের হাত উঠা, নাহলে অকালে তোর স্বামী হারাবে, শিগগিরই হাত উঠা। আল্লাহ রাসূল বলছেন মান কাতা, 2 হাত উঠাইতে পারো না, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি, হুজুর বলছেন সে আল্লাহর বান্দার থেকে খারিজ হয়ে যাবে, আল্লাহর বান্দার থাকবে না। অথবা মেয়েকে দিল, ছেলেকে দিলেন, ছেলেকে দিয়ে দিল মেয়ে ফাঁকি, অথবা ছেলেদেরকে ফাঁকি দিয়া মেয়েদেরকে দিয়ে দিল। আল্লাহর রাসূল বলছেন সে আল্লাহর বান্দার থেকে সে খারিজ হয়ে যাবে। একটু হাত উঠবেন আপনাদের। আমি রাজনীতি করি না, যেহেতু 2 নেত্রী আমার আত্মীয়, শেখ হাসিনা আমার ভারে বিটি, আর খালেদা জিয়া বনির মেয়ে বিয়ে করছে, আমার সওয়াল চাস্তো বনির শিরিন আক্তার মজুমদারের মেয়ে। এই জন্য আমার রাজনীতির কোনো দরকার নাই, এমন কোন সালানে আমি বীর উত্তম, আমার কাছে আসা বড় কঠিন। 2 জন আমার নেত্রী, আমার আত্মীয়, আমার তো রাজনীতি করার দরকার নাই, যে যাবে যেভাবেই হোক আমি আছি। আমাকে একজন বলছে, স্যার আপনি আমাদের জন্য দোয়া করো। দোয়া করা লাগবে না, এমনি কামিয়াব। কথা কয় না, কথা কয় না। আমি বলছি তোকে দোয়া লাগবে না, এমনি কামিয়াব। একজন বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমি বললাম পাগল, এটা নবীদের ব্যাপারে বলছো না, নবীদের পরে এই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কি বলবি, সেটা তো অন্য অন্য ভাব। ফেরেশ ভাবে যদি কেউ হয় সেখানে কুলিল্লাহুম্মা হয়, আর এখানে তো অন্য ব্যাপার। আমি তো বুঝি বাড়ি গোপালগঞ্জ, আমি তো সবই বুঝি, 95-96 বছর বয়স। এই জন্য আমি কোনো রাজনীতি করি না। আমি হিজবুল্লাহর লোক,
যেরকম আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে বলছে হিজবুল্লাহ, হিজবুল্লাহরা বিনি হিসাবে জান্নাতে যাবে, আর হিজবুশ শয়তান এরা বিনি হিসাবে জাহান্নামে যাবে। ভালো করে এগুলো মনে রাখিস। মিডিয়া যারা দেখতেছো, আমি 60 বছরের বেশি আমি বুখারী পড়াই। সেই দাদা কাজকে দেখো, বুড়োরে দেখো, ভালো লাগতেছে না? কোরআন আর কোরআন, কোরআন আর হাদিস, এই ওয়াজ হবে। অন্য বাইরে আমাদের দেশে এক ছাগল রাখা, আমরা হাদিস মানি। আমি বলি তোরা যে বলছে হাদিস মানে, তোরা 1 নম্বর মিথ্যে জাত, তোরা হাদিস মানিস না। যেমন নামাজ পড়লে হাত উঠাইতে হবে, আমার সাথে হাত উঠা, যা হাত উঠাবে না ওরা আল্লাহর দুশমন। ইয়ারফাউ রফা ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি, এই হাদিসটা ওয়াইল ইবনে হাজার মিশকাতুল মাসহাবি কই কই যাস? আচ্ছা জানি, আমার নিকে জানিয়া তো ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি। হুজুর বলছে নামাজ যখন পড়বে, তাই লামজাবি হোক আর হানাফি হোক, মালিকি হোক, জাকির নাইকরাই হোক, আর শিয়াই হোক, খারিজি হোক, ওহাবি হোক, যেই হোক, এনে তো এরা যখন হাত উঠবে তখন তাকবীর, এই যে কোথায় উঠবে? ইয়ারফাউ ইবহামাইয়া, ইবহাম মানে বুড়ো না, বৃদ্ধ আঙ্গুল, ইলা শাহমাতি উজুনাইহি, কানের লতি পর্যন্ত, এটা লাথি ধরে লতি পর্যন্ত উঠাইতে হবে। ওরা কোনদিন তাই উঠায়। রফাইদান করতে গেলে, রফাইদানের হাদিস আছে, কিন্তু যারা রফাইদান করে এরকম নামাজ পড়ার নামাজ হয় না। হাদিস আছে যদি রফাইদান করো এই কানের লতি পর্যন্ত ঠেকাইতে হবে। হানাফি, মালিকি, তবলিগ বাহিনী, পীরপন্থী, জাকির নায়েক, লামুজাবি, আর হাম্বলি, কুল্লুহুম সকলে, শুধু মেয়েদের জন্য না, মেয়েরা শুধু ইয়ারফাউ ইলা মানকাবাইহি, তারা কাত পর্যন্ত, এই আমার দেখা কাত পর্যন্ত মেয়েরা উঠবে, আর পুরুষ উঠবে কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত। লতি, এই যে কানের লতি সোয়াইতে হবে, তা না হলে ওর নামাজ বাতিল। আয় আয় যারা তোরা আলে হাদিস বলে দাবি করিস, আয় তোরা তো হাদিসকে চুরি করিস, হাদিসের আমলকে তোরা অস্বীকার করিস। আমি চ্যালেঞ্জ করলাম, মিশকাতুল মাসহাবি বাবু সিফাতুস সালাত 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার বলছেন ইয়ারফাউ রাফা ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি, তুমি বৃদ্ধ আঙ্গুল কানের, এই যে এই লতি, শাহমাতুন মানে কানের লতি, এই দিক দিয়ে দেখাই, এইটা কি বলে? শাহমাতুন। এই কানের লতির আরবি কি? শাহমাতুন। আর গোটা কানের অংশ হলো 140টা, গোটা কানকে আরবিতে বলা হয় উজুনুন। কি বলে? এটা হাত ওঠা যখন কি বলে? ওজন। আল্লাহ রাসূল বলছেন নামাজ যখন তোমরা পড়বা তখন পুরুষ যারা তারা কানের লতি পর্যন্ত ওঠে, আর ওরা আইরে মারে। সবই গেল। এই তোর জাত গোষ্ঠী যারা আছে হাদিস বোঝস? এদিক টাকা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন হাত উঠাবা কানের লতি, আমার দেশের দেখবেন অনেক ইমাম সাহেবরাও নামাজ হয় না, হানাফির অনেকে নামাজ হয় না, ওরা করে কে নামাজের সময় খতিব বানাইছে ওরা, ওরে দিয়ে একটু বয় বেটাকে দেখতে দে, বিয়ে করে যদি স্বামীরই না দেখতে বললাম দেওর দিয়ে কি হবে? ওরা জ্বালায় জ্বালায় যৌবনের জ্বালায় আমার আপন স্বামী দেখা হইল না, লোহারে মা নাহিল রে কাঞ্চা সোনা। গোপালগঞ্জের নজরুল বলে ওরে সনলে গম রল মিশেছে না পরাবি দুকুল, ওরে আপন মুর্শিদ ছেড়ে দিলি
আগবেলা তোর দুকুল আমার মুর্শিদ পরশ মনি গো লহারে বা নাহিল কাঞ্চা সোনা। হাত যার উঠল না আল্লাহ দুশ্মন আমার মুর্শিদি পরশ মনি রে আমার মুর্শিদ ধ্যানের ছবি রে লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা। কেবল গোপালগঞ্জের একটা ঠেলা দিলাম রাত, আমাদেরকে আপনারা গালাগালি করেন, আমরা বুগলো কিনা করছি, এয়ারপোর্ট করেছি, তারপরে দোতলা রাস্তা করে দিছি। রাস্তার উপর রাস্তা জীবনে দেখো নাই চোখে, আমরা দিয়েছি। গোপাল ঢাকা 3 তলা রাস্তা করে দিছি, তারপর আমাদের গালাগালি করে। এই দিক তাক, বুড়োর দিক তাকা, ডক্টর বিশ্ববিদ্যালয় স্যারকে দেখ, সেদিন কয় শশীষ স্যার কেমন আছে, আমরা তোরা কোথায় কোথায় আছিস রে? যেহেতু আমি তো আপনি বলবো কে, যেহেতু ওরাই তো আমার ছাত্র, ইউনিভার্সিটিতে আমার কাছে পড়ছে। আসে না বইতে, জানে যে স্যার কোনটারে ধরে ফেলবে তাল্লাই জানে। ওলি আল্লাহ হাসিস কেন? ওলি আল্লাহদের সাহেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক ফেলেছে, নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি। বুখারী শরীফে কোরআন হাতে রেখে বলছি, বুখারী শরীফের 38 পৃষ্ঠার ভিতরে আসছে নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহু ওয়া জিলদা। হুজুর থুতু মোবারক ফেলছে, সাহাবারা মুখে মুখে নিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তাদের মধ্যে ভক্তি ছিল, আর এই জাতির ভিতরে ওলি আল্লাহদের ভক্তি। আল্লাহর ওলিদের সাথে ভক্তি না থাকলে এই কই যাসাই, আল্লাহর ওলিদের সাথে ভক্তি না থাকলে, ওলি আল্লাহদের বিরোধিতা করলে 4টা মুসিবত আসবে। কয়টা? একটু হাত উঠে দেখেন কয়টা? পীর ওলি আল্লাহদেরকে ভক্তি না করলে আল্লাহ 4টা গজব দেবে। 1 নম্বর শিকায়ত গুনাহগারকে উস্তাদেরা, উস্তাদের সাথে, পীর সাথে, মার সাথে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা 4টে মুসিবত দেবেন। প্রথম হলো তার যে ইলম ছিল, যে জ্ঞান ছিল, এইটা বিলুপ্ত হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ পাক তাকে রিজিকে অভাব দেবে। আপনার হাজার হাজার মন ইরিধান আছে, খাবার আছে, মিষ্টি আছে, আপনার ফ্রিজ ভরা, নসিবি একটা মিষ্টি। আমি সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি, আমার বলছে কাকা কি কি খাবেন? আমার নাকি মিষ্টি নিয়ে আয়, 5-7টা নিয়ে এসে। তা আমি বললাম এই কটা তোমার হবে না। কাকা কেউ আর কেউ খাবে না, আপনি একা খান, যেহেতু সকলেই ডায়াবেটিস শরীর। আমি 5-7টা খেয়ে ফেলাইছি। আমি বললাম আর নাই, ডায়াবেটিস আগে। আমার ডায়াবেটিস, যে গুনাহ করলে ডায়াবেটিস হয় তা আমি জীবনে করিনি। যাবা কোথায়? পালাইবে কোন জাগায় রে গুনাহগারেরা, পালাইবি কোন জাগায়? নামাজ রোজা ছেড়ে দিয়া মরসু পিছন কলে রে গুনাহগারেরা, পালাইবি কোন জায়গায়? হাত উঠাইতে হবে, যার হাত উঠবে না আল্লাহ তার করুণা দিও। পালাইবি কোন জায়গায় রে গুনাহগারেরা, পালাইবি কোন জায়গায়? মা বাবারে খেদমত না করিয়া শ্বশুর বাড়ি থুইছি সম্পদ জমা করি, পালাইবি কোন জায়গায় রে মুনাফিকের বাচ্চারা, পালাইবা কোন জায়গায়? জোরে আলহামদুলিল্লাহ বলতে পারি না? ওলি উল্লাহদের সাথে বিরোধিতা করলে
ওলিউল্লাহদের সাথে বিরোধিতা করলে 4টা মুসিবত আসবে। আজকের এই মাহফিল মোহাম্মদ মরহুম মাওলানা নবীরউদ্দিন এর স্মরণে, যিনি দীর্ঘ 40 বছর ধরে এই মসজিদের খাদেম ছিলেন, খতিব ছিলেন, আপনারা সকলে এই মাহফিলের জন্য অন্তর থেকে এবং দান করবেন এবং এলাকার সকল মুসলমান ভাই বোনেরা এই মাহফিলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি, যাতে করে প্রতি বছর এই মাহফিল চালু থাকে। আব্বা আপনি একটু ভালো করে কালেকশন করে দেবেন, সেটা পরে ইনশাআল্লাহ যখন আমার কাছে আসলো এটা আমি পাইকারি দরে দেখে নেব। যেরকম আমি তবে এমনি ওয়াজের আগেই তো চাওয়া যায় না, কি কন? বাসর ঘরে হ্যাঁ, তো প্রথম দিনই বলা যায় না আল্লাহ বাচ্চা দাও, এটা একটা সময় লাগে। কি কায়দায় সেটিং করেছি। বিয়ে করার পরে স্ত্রীর বলছে কবে বাচ্চা হবে, তখন স্ত্রী করে পাগলা স্বামী, সময় লাগে। কথা ঠিক না। আর যদি বাসর করেই বলে বাচ্চা হবে, সেটা অন্য সিস্টেম হবে, সেটাও জানি, আমি বলবো না। ব্রিক ফাইল্ট অফ দি লাভ, আমরা ইউনিভার্সিটিতে একটা গল্প পড়ছিলাম ইংরেজি, সেটা বলবো না, যেহেতু এখানে কোরআন হাদিসের কথা। আমি যেটা বলছিলাম, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে কয়টা মুসিবত হবে? একটু হাত ওঠা, কয়টা? 1 নম্বর, তার জ্ঞান রহিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। 2 নম্বর, আমি চিনি ভালো ছেলে তরিকাপন্থী, যারা তরিকাপন্থী মানে না, ওরম ভিত্তি দিন আমার কাছে, আমি মনে করি ও শয়তান আমার কাছ থেকে চলে। 1 নম্বর, জ্ঞান রহিত হবে, পাগল হবে। 2 নম্বর, রেজেকে আল্লাহ কষ্ট দেবে। 3 নম্বর, সুয়াম আঁকে শখসি বা মিরদ জওয়া, আর আল্লাহ পাক তার যৌবন বিলুপ্ত করে দেবে। 4 নম্বর, চাহারাম বেঈমা রওয়াদ জাহা, সে যখন মারা যাবে তখন বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহর ওলিদের সাথে, পীর ওলিদ আল্লাহদের সাথে বিরোধিতা করলে কয়টা মুসিবত? এটা জোরে জোরে বলি, শিখিস কয়টা? 4টা। এবার ফার্সি শুনেন। शिकायत कुनदहर के जरे शिकायत कुनदहर के उस्तादेरा गिरफ्तारे बशद बाला चरे राम ये किया कि हाय हाय ये किया कि इल्म सुफराम शवाद देगर तंगे रुजी बा दुनिया शवाद सुवम आके शख्सी बमीरद जवाब चहारम हा चहारम बेमा रवाद जहां अल्लाह ताला কয়টা মুসিবত দেবে? 4টা। একটু হাত উঠাও, কয়টা? 4টা। এই দুনিয়ার নাদানেরা, এই হারামখোররা, তোরা আল্লাহর রাসূলকে, আল্লাহ ওয়ালা লোকদেরকে মানিস না, ওলি আল্লাহদের। আবার বলছে যে ওলি আল্লাহদের মানতে কোথায় হবে? মানতে হবে না। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, রাসূল মানো, উলিল আমর যারা মুস্তাহিদ, যারা বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম, ওলি আউলিয়া, তাদেরকে মানো। আমি বাইতুল মুকাদ্দাস আমার জীবনে 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। ইন্ডিয়া আমার বাড়ি আছে ক্যালকাটা। এই জন্য হাসিনা কিছু কয় না, আমার কাকার একটু রাগ করলে আর থাকবে না, যে রাগে মানুষ। আমি কলকাতা থেকে, আমি দিল্লি থেকে এয়ারলাইন্সে দুবাই থেকে সরাসরি তেল আবিব অর্থাৎ ইসরায়েলে বিমানবন্দর নামার পরে আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, যেরকম আল্লাহু আকবার, আমি নামার পরে
আবার সকলে আসছে বন্ধু বান্ধব। যেহেতু ফিলিস্তাইন, আমি অনেক দীর্ঘদিন প্রায় 12 বছর মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। আমার অনেক ছাত্র আছে, যে যিনি খতিব উনি আমার ছাত্র। আসার পরে বলছে, শেখ মিন আইনা জিতু? বলে জিতু মিন বাংলাদেশ। আনা উতুতু ফি মাতার। মাতার মানে বিমান। এয়ারপোর্ট থেকে আসছি। আন্নি উদখুলু ফি হাদা সালাম يعني في البيت المقدس اللهم ادخلوني فيها مولكم بالسلام وقال ما رأيني وقال تعالى أو كالذي مر على قرية وهي خاوية على عروشها। আমি এয়ারপোর্টের থেকে নেমে সরাসরি আমি যখন নামবো দেখি হযরতে উজাইর আলাইহিস সালামের কবর, যিনি 100 বছর, যিনি মৃত্যুর পরে আবার আল্লাহ পাক তাকে জীবিত করেছিল। হাত উঠান। আজ আমি অনেক সময় ওয়াজ করব, মুসলমানরা আপনারা বলেন দাদার ওয়াজ শুনবা? এই আসতে বললি কে? মুসলমান যখন শুনবি, যখন শুনবি কিচ্ছা কাহিনী শোনো, আজকে বুড়োর কাছে কোরআন শরীফ শোনো। যদি এক একটা ভুল ধরতে পারিস 1 লাখ টাকা দেবো। আয় আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারায় যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার, হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। যেরকম আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দক্ষিণ কোণে ওনার বাড়ি ছিল। উনি জব্বারিন কওম আর বনি ইসরাইল সব সময় গন্ডগোল লেগে থাকতো। জব্বারিন কওমেরাও যেমন শক্তিশালী, বনি ইসরাইলও শক্তিশালী। দুই দলে শুধু মারামারি করত। যেরকম আল্লাহু আকবার। হযরতে উজাইর আলাইহিস সালাম বলেন যে জব্বারিন কওমরা প্রায় 30,000 বনি ইসরাইলকে হত্যা করে। এইটা উনি দেখতে যান। দেখতে যায় দেখে কি মানুষ কার হাত নাই, কার গলা পুড়ে গেছে। উনি চিন্তা মগ্ন হয়ে উনি যখন কদ আযান্নুহু, আমি যখন চিন্তা করে যাই, পরে আল্লাহ তাআলা ওনাকে 100 বছর ওনাকে মৃত্যু অবস্থায় রাখছিলেন। কত? 100। হাত উঠলো না কার? কত? 100 বছর। এদারে ওনার বাড়ি যা ঘর ছিল সব শেষ হয়ে গেছে। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ওনাকে মৃত্যুর পরে যখন জীবিত করল, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা। ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কত বছর ছিলেন? তো উনি বলেন একদিন অথবা একদিনের কিছু অংশ। এটা আখিরাতের দিনের, আর এর দ্বারা মানে পৃথিবীর 100 বছর হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ওনার 2 ছেলে, এক ছেলের নাম আব্দুল্লাহ আর এক ছেলের নাম আব্দুর রহমান। ওনার 2 জনের কবর বাইতুল মুকাদ্দাসে। এখানে বাইতুল মুকাদ্দাসে এরিয়ার ভিতরে প্রায় 13.5 মাইল লম্বা আর 7 মাইল চওড়া। আলহামদুলিল্লাহ সব জায়গায় ঘুরেছি গাড়ি নিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে। এখানে 82,008 জন নবী এবং এখানে প্রায় 43,000 সাহাবাদের কবর আছে। আজকে কলেজা ওখান আমি কিছু নিয়ে এসেছি, সেটা কালকে সকালে দেব। আজকে রাত্রি চলে যেতাম, তো আমার ওখানে যে বাসায় থাকবো আমার ওই দরওয়ান নাই, এই জন্য আমি আজকে একটু তোমার রাত্রি থাকবো। কোনো অসুবিধা হবে? আচ্ছা আচ্ছা। আবার ইমাম বলতে পারে শালার বুড়িও পারে, হ্যাঁ আমার এবার থাকবে কে? অসুবিধা ওকে। আমি তোমাদের জন্য নতুন জিনিস নিয়ে এসেছি। এটা হযরত উজাইর আলাইহিস সালাম ওনার শ্বশুর বাড়ির থেকে কিছু খাবার দিয়েছিল। দেখবেন অনেক সময় জামাই গেলি তখন শাশুড়ি বলে, মারিয়ামের বাপ, মারিয়ামের বাপ আমার তুলিন না গে এই যে পিঠে বানাইছি নিয়ে যাও।
এটা শাশুড়ি থাকলে দেবে, শালার বউ দেবে না। এটা আমি জানি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম, আমার স্ত্রী সকলের বড়, তাই আমার শাশুড়ি এনা মাছ তরকারি কেটে টুটে সব দিয়া, তাজা মাছ দিয়া, বাজার আমি তো সকলেই বড়, বাইরে বাইরে তো আমার মতন খাতি পারিনি। সবই তো আম পড়লে তলায় প্রথম যে যায় সেই ভালো আম পায় না, আর পরে যে যাবে সেই ইল্লাল পোকা জোকা। আমার কথা বুঝতেছি? মনে করেন আপনাকে এখানে আম পড়ছে, ঝড়ের দিন, ভালো ভালো আম যেগুলো ওই প্রথম যে যায় ওই ভালো ভালো তার দিয়ে একটা পোকা করা ঠাই ঠাই ওই নিয়ে দৌড়ে চলে আসে। এই জন্য বড় জামাই বড় ছেলে। ছাব্বিশ পারায় ঢুকলাম। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। ওখানে হুজুর যখন গেছিল আয়াত নাযিল হয়, ওখানে বসে 2 রাকাত নামাজ পড়লাম। দেখি কি বুরাকে হুজুর মেরাজে এই মাসে 26 তারিখ রজনীতে উনি যে বুরাক বেঁধেছিলেন, সেই বুরাক যে পাথরে বাঁধা ছিল সেই ছিদ্রের ভিতরে সেই রশিটা এখনো আছে। ফেরেশতারা সেখানে পাহারা দিচ্ছে। যেরকম আল্লাহু আকবার। হে দুনিয়ার মুহাদ্দিসরা, আমার দিক তাকাও। তোমরা শুধু বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ পড়ছো, আমি এরপরে আরো 50 খান হাদিস মিশরে 8 বছর পড়ছি। আমি কোনোদিন আজহারি লিখি না, আমি মদিনায় পড়ছি, আমি কোনোদিন মাদানি লিখি না। আমাদের দেশে দেখবেন জীবনে খারিজিতে পড়ছে, দেওবন্দে যাই নেই, তিনি লেখে আব্দুর রহমান কাসেমি। হায় 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 রে মিথ্যাবাদী। আমি কাসেমি লিখি না, আমি দেওবন্দ পড়ছি, কোরআন আমার হাতে। আল্লাহ দেওবন্দের মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দিয়েছে। আমি যদি মিথ্যা বলি আমার অপমৃত্যু দিয়ে দিও। আমার মাথায় দেওবন্দের মুফতি সাহেব আমাকে পাগড়ি পরিয়ে দিয়েছে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইফতার সমস্ত মুফতিদেরকে যখন ঈদ দিচ্ছিল, আমার মাথায় পাগড়ি সর্বপ্রথম আমি পেয়েছিলাম। আমি জীবনে কোনোদিন সেকেন্ড হইনি। সেই মাল আয় এক এক করে আয়। আপনাদের ভালো লাগতেছে না? হায় হায় হায়। তো দেখে কি 100 বছর পরে হযরতে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করার পরে ওনাকে জিজ্ঞেস করছে, কামলা বিস্তা, কথা কয় না। এই কোরআনের তাফসীরের উপর কোন আওয়াজ আছে? হাত ওঠা। যারা যাবি ওরা তো বদমাইশ, ওরা তো মঙ্গলবারে। কোরআন শরীফের কথা শুনলে তোর গায়ে জ্বালায়। তোর দোষ না, দোষ হলো তোর জন্ম।